হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ থেকে সরকার চাকরি দিতে পারবে, এই প্রতিবেদনটি উঠে এসেছে। ত্রিপুরা সরকারি চাকরির প্রসেস গত 2 দিন ধরে চলছে। টিপিএসসি আমরা দেখতে পেয়েছো, তোমরা সবাই কম্বাইন ওয়ান মিসেলেনার 431 জন, তাছাড়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার যে গেট টু, সেখানেও প্রায় 30+ ক্যান্ডিডেটের চাকরি অফার বা চাকরির ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। মানে সবকিছু এখন খুব সুন্দরভাবে চলছে, পজিটিভ ওয়েতে চলছে। আমাদের চাওয়া পাওয়ার যে সময়টা সেটা উঠে এসেছে বা চলে এসেছে। গত 2 মাস ধরে বা 3 মাস ধরে ছিল আমাদের নেতা, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তাদের সময় তারা তারা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট পেয়েছে, সবাই রেজাল্ট নিয়ে খুশি। এবছরের নির্বাচনে রেজাল্ট নিয়ে যেমন সরকার পক্ষ খুশি, বিরোধী পক্ষ খুশি, তাই সবাই মুখে হাসি ফুটেছে। এখন হাসি ফোটার সময় হলো বেকারদের মাঝে। ত্রিপুরা সরকারি চাকরি প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। সরকারি চাকরি প্রসেস যেগুলো আটকে আছে সেগুলো টিআরবিটি টেট 1, টিআরবিটি টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, তারপর তোমাদের পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, অঙ্গনওয়াড়ি কর্মী অ্যান্ড হেল্পার ওয়ার্কার যে ইন্টারভিউ গুলা, সেগুলো আটকে আছে। হেলথ ডিপার্টমেন্টে স্টাফ নার্সের প্রসেস আটকে আছে। হেলথ ডিপার্টমেন্টে হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ফার্মাসিস্টের প্রসেস গুলো আটকে আছে। স্পোর্টস ডিপার্টমেন্টে পিআর প্রসেস, অনেকগুলো প্রসেস আটকে আছে। অনেকগুলো প্রসেসই পাইপলাইনে আছে, সেই পাইপলাইন থেকে এই প্রসেস গুলি বেরোচ্ছে। খুব খুশির বাতাবরণ চলছে। এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে আজ থেকে চাকরি দিতে পারবে সরকার, সে প্রতিবেদনটা আমরা এক নজরে দেখে নিই, তারপর স্টেপ বাই স্টেপ আছি। লোকসভা নির্বাচন আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলো বৃহস্পতিবার। সরকার চাইলে শুক্রবার থেকে দেড়দার সরকারি চাকরি দিতে পারে। দেড়দার সরকারি চাকরি মানে যেমনি খুশি সরকারি চাকরি দিতে পারে, প্রসেসটি শেষ করতে পারে। প্রসঙ্গত, রাজ্যের প্রেক্ষাপটে পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের সঙ্গে রামনগর বিধানসভা নির্বাচন গেজেট নোটিফিকেশন চলতি বছরে 20 মার্চ জারি হয়। 20 মার্চ জারি হওয়ার পরে আপ টু বর্তমান মানে প্রায় 3 মাস ধরে কোনো সরকারি চাকরির প্রসেস মানে সবগুলি স্তব্ধ হয়ে আছে। বেকাররা সবাই ওয়েট করছে কবে নির্বাচন শেষ হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা ক্ষেত্রেও গেজেট নোটিফিকেশন 28 মার্চ হয়। দুটি লোকসভা ক্ষেত্রের সঙ্গে রামনগর বিধানসভার উপনির্বাচনে আদর্শ আচরণবিধি এতদিন লাগু ছিল। 6 জুন বৃহস্পতিবার লোকসভা সঙ্গে বিধানসভা উপনির্বাচনের আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলো। এখন আর নির্বাচন সংক্রান্ত আর কোনো বাধা নিষেধ নেই। শুক্রবার থেকে সরকার চাইলে গণহারে গণহারে চাকরি দিতে পারবে। এতে নির্বাচন আচরণবিধি কোনো বিপত্তি নেই। শূন্য পদে নিয়োগ এবং নতুন পদের ঘোষণা সহ সরকারের পরিকল্পনা আগামী বামনা প্রকাশে ঘোষণা করতে পারে। শূন্য পদে নিয়োগ বলতে বর্তমান যে চাকরির প্রসেস গুলো আছে, যেগুলা 2020 থেকে 21 থেকে 22 থেকে গত 3-4 বছর ধরে যে বেকারের যে চাকরির প্রসেস গুলা নিয়ে বসে আছে, সেই চাকরির প্রসেস গুলা সরকার চাইলে এখন শেষ করে নিতে পারে। হাতে পঞ্চায়েত নির্বাচনের আগেও 1.5-2 মাস সময় আছে। ইচ্ছা করলে সরকার 1 মাস 2 মাসের ভিতরে সমস্ত প্রসেস গুলো শুরু করতে পারে বা শেষ করে দিতে পারে। কিন্তু সরকার কিন্তু পজিটিভ ওয়েতে এগোচ্ছে, কারণ গত 2 দিন আমরা টিপিএসসি কম্বাইন ওয়ান মিসেলেনিয়াস পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে দেখেছি ফাইনাল মেরিট লিস্ট, সৌভাগ্যবানদের তালিকা আমরা দেখতে পেরেছি। এখন আমাদের পালা, এখন আমাদের চাওয়া পাওয়ার পালা। এবং দেখো একটা জিনিস, 2020-22-23 থেকে যে প্রসেস গুলো চলছে, তখন থেকে 20-21-22-এ যে বেকাররা মাধ্যমিক, 12, গ্রাজুয়েশন পাস করে বসে আছে, তারাও কিন্তু একটা সরকারি চাকরি আশায় বসে আছে। তারা কিন্তু কোনো সরকারি চাকরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেনি, কারণ পুলিশ কনস্টেবল 2022-এর প্রসেস। এখন যারা মাধ্যমিক 12 পাস করে বসে, তারা কি পুলিশ কনস্টেবল 22-এর প্রসেসে দিতে পেরেছে? তারাও তো চাবে নতুন করে পুলিশ কনস্টেবল নিয়োগ হোক। জিআরবিটি 2020-এর প্রসেস, 20-এর পরে 21-22-23-24-এ কত সংখ্যক মাধ্যমিক, 12, গ্রাজুয়েশন পাস করে বেড়েছে 3-4 বছরে। হাজার হাজার বেকাররা, তারাও তো চাবে তারা জিআরবিটির মতো একটা গ্রুপ ইন্টারভিউ দুক বা এক্সাম দুক। তাই সরকার সেই পথে এগোচ্ছে। শূন্যপদ গুলা পূরণ করার জন্য সরকার সঠিক পদক্ষেপ এগোচ্ছে এবং এক এক করে সমস্ত প্রসেস গুলা শেষ করার দিকে এগোচ্ছে। এবার বিদ্যালয় স্কুল থেকে শুরু করে এমসে মানে বিভিন্ন বিদ্যালয়গুলোর যে পরীক্ষার রেজাল্টটা অনেকটা খারাপ হয়েছে। মহাকরণে বসে সাংবাদিক সম্মেলনে সরকার মন্ত্রীরা নতুন নতুন সিদ্ধান্ত জানাতে পারবেন। মন্ত্রিসভা বৈঠকে দারুণ দারুণ সিদ্ধান্ত দিতে পারবে, ঘোষণা করতে পারবে। জিআরবিটি গ্রুপ ডি অফার দিতে পারবে, কোনো বাধা নেই বদলি, কোনো বাধা নেই। মহাকরণে পুনর্বাসন ফাইল আটকে আছে এই আদর্শ আচরণবিধির জন্য। ইউকে চাকমা সহ অনেকেরই সাইডের পরে চাকরি থাকবে, কোনো বাধা নেই। করোনার আগে জিআরএস থেকে শুরু করে বকেয়া চাকরি সরকার চাইলে আগামী কয়েকদিনের মধ্যে দিতে পারে। জিআরএস, করোনাকালে জিআরএস থেকে শুরু করে যে প্রসেস গুলো আছে, জিআরবিটি গ্রুপ ডি, তারপর পুলিশ কনস্টেবল, এসটিজিটি, টিআরবিটি টেট 1, টেট 2, আমাদের স্পেশাল এক্সিকিউটিভ, সমস্ত চাকরি প্রসেস গুলো ইচ্ছা করলে দিয়ে দিতে পারে। আমরা দেখছি সরকার সেই পথেই এগোচ্ছে। ভারতের নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন দপ্তর কিছুই বলবে না। বিরোধীরা হইচই রই রই করতে পারবে না। টেট উত্তীর্ণদের চাকরির ঘোষণা শুক্রবারই করতে পারে, কোনো বাধা নেই বুনিয়াদী শিক্ষা দপ্তরের কাছে। টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা, তাদের চাকরির ঘোষণা
শুক্রবারে কিন্তু ইচ্ছা করলে বুনিয়াদী শিক্ষা দপ্তর করতে পারে। কোনো কিন্তু মানে বুনিয়াদী শিক্ষা দপ্তরের কাছে কোনো কিন্তু বাধা নেই। অ্যাকচুয়ালি টেট, আমরা বাকি প্রসেস গুলো আছে, জেআইবিটি বা স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এই প্রসেস গুলো তো আছে। এখন কথা হলো টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু সবার আগে চাকরিটা দরকার, তাদের আগে সবার আগে চাকরিটা দেওয়া দরকার। বিভিন্ন বিদ্যালয়গুলা কিন্তু বর্তমানে শিক্ষকের এত সংখ্যক ক্রাইসিস, আর বিদ্যাজ্যোতি বা ত্রিপুরা 12-এর রেজাল্ট এবার অনেকটা খারাপ হয়েছে, বা বর্তমানে যে ফেল এর ছাত্রদের সংখ্যা 9-10 ওঠার পর বেড়ে যাচ্ছে। তাই বর্তমানে প্রাথমিক বিভাগ, উচ্চ প্রাথমিক বিভাগগুলোকে ঠিকঠাক করতে গেলে টেট 1 টেট 2 শিক্ষক নিয়োগ করা খুবই দরকার। মাত্র 361 জন পাস করে বসে আছে, যেখানে 5 থেকে 10 হাজার ভ্যাকেন্সি আছে। আর সরকার চাইলেই 361 জনের চাকরি শুক্রবারই দিয়ে দিতে পারে। ব্যাপারে কিন্তু এটি খবরটা উঠে এসেছে। অর্থাৎ টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনরা, তোমরা যারা 2 বছর ধরে ওয়েট করছো যে আমাদের সময় কবে আসবে, আমাদের সময় কবে আসবে, তোমরা নির্বাচনের ঠিক পাক মুহূর্তে টিআরবিটি আধিকারিক শিক্ষা দপ্তরের কাছে দেখাও করেছো। তারা তখন তোমাকে আমাদের বা তোমাদের প্রতিশ্রুতিও দিয়েছে যে কিছুদিনের মধ্যে টেট 1 টেট 2 সলিউশন হয়ে যাবে। কারণ এখন সুপ্রিম কোর্ট এনসিটির কোনো বাধা নেই, কোনো নতুন নির্দেশিকার কোনো কোনো গাইডলাইন্স বা কোনো কনফিউশন বা ডাউট নেই। এখন টিআরবিটির কাছে সমস্ত চিত্রটা পরিষ্কার। এখন ইচ্ছা করলে টিআরবিটি টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশীর চাকরি দিয়ে দিতে পারে। যদিও এসটিজিটিরা সুপ্রিম কোর্টে বিচারাধীন, এসটিজিটি বিষয়ে কেউ কিছু বলতে রাজি নয়, এসটিজিটির দায়টা কেউ নিতে নয়। শিক্ষা দপ্তর, সরকার বলছে এটা শিক্ষা দপ্তরের দোষ, শিক্ষা দপ্তর সংরক্ষণ নিতে মানেনি। শিক্ষা দপ্তর বলছে টিআরবিটির দোষ, টিআরবিটি সংরক্ষণ নিতে মানেনি। মানে একজনের উপর একজন দোষ চাপিয়ে দিচ্ছে, সরকার কিছুই জানে না, শিক্ষামন্ত্রী কিছুই জানে না। সবচেয়ে খারাপ বিষয়, স্টেটে শিক্ষকরা গত 2-3 বছর ধরে কত ধরনের আন্দোলন করছে, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে 5 মিনিট বা 2 মিনিটটুকু সময় নেই দেখা করার মতো। কারণ উনি খুবই ব্যস্ত, উনি পিডাব্লিউডি দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর মতো অনেকগুলো দপ্তর নিয়ে আছে উনি। উনি ওনার মাথাতে অনেকটা চাপ, তাছাড়া ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী উনি, তাই ওনার কাছে একটু সময় কম। তাই এসটিজিটি টেট 1 টেট 2 শিক্ষক চাকরি প্রত্যাশীদের সাথে দেখা করার সুযোগটুকু করে উঠতে পারছে না। তবে এবছর যারা তোমরা ডিএলএড বিএড তোমরা 22-23 পাস করে বেরিয়েছো, 24 পাস করে বেরোবে, তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। এবছর অনেকটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আসতে চলেছে। তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, তোমাদের যাতে শেষ সময় কোনো ঘাটতি না থেকে যায়। এই বছর কিন্তু টেট পরীক্ষা হচ্ছে, এবছর টেট পরীক্ষা হচ্ছে। আগামী 1-2 মাসের ভিতরেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক পাক মুহূর্তেই কিন্তু টেটের নোটিফিকেশনটা চলে আছে। তাই তোমরা হাতে বেশি সময় পাবে না, এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। কারণ তোমরা হলো ভবিষ্যতের প্রজন্ম, তোমরাই আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারের যে ছোট সন্তানরা আছে, বড় অন্যান্য ফ্যামিলি ছোট বাচ্চারা আছে, তাদের মানুষ করার চাবিকাঠি তোমাদের কাছে। তোমরা হলো দেশের ভবিষ্যৎ, তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর যারা পাস করে বসে আছো, তোমরাও পজিটিভ হইতে থাকো তোমাদের আপকামিং জার্নির জন্য। সবাইকে কি বলবো, শুভকামনা। এখন টেট 1 টেট 2 একটা সলিউশন আশা করি এই মাসেই হয়ে যাবে। এরপরে এসটিজিটি একটু ঝুলে থাকবে। এসটিপিজিতে কিছু ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিটা আলোচনা চলছে, এসটিপিজিটি কত ভ্যাকেন্সি আছে, তারপর এটা রিক্রুটমেন্ট এই বছর হয়ে যাবে। এসটিজিটা একটু দিলে হবে। এরপর আমাদের যে অন্য দপ্তর আছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী বাইরা 2022-এ তারা আসনে বসে আছিল যে 2022-এই তাদের কিছু একটা হবে, কিন্তু 2022-এর নির্বাচনের পাক মুহূর্তে তাদের কিছু হয়নি। তারপর 23-24 নির্বাচনের পাক মুহূর্তে তাদের ইন্টারভিউ শেষ হয়েছে। এখন স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট প্রিপেয়ার, মেরিট লিস্ট রেডি, মেরিট লিস্ট এসপি ইউপি ওয়াইজ মেরিট লিস্ট তৈরি হয়েছে। তোমরা যে ইন্টারভিউ মার্কস দিয়েছো, ইন্টারভিউর ভিত্তিতে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে। এখন ইন্টারভিউ ভিত্তিতে 100% মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে, কিছু বলবো না। এদিক কিছু তো এদিক সেদিক হবে, কারণ ইন্টারভিউ তো তুমি জানো না কত মার্কস পেয়েছো। তাই কিছু এদিক সেদিক হবে, কিন্তু যদি ভালো ইন্টারভিউ দিয়ে থাকো, পজিটিভ ওয়েতে থাকো, কারণ 6,000+ চাকরি আমরা কল্পনা করতে পারছি না এত সংখ্যক বেকার একসাথে চাকরি পাবে। 6,000+ চাকরি, কত সংখ্যক চাকরি, কত সংখ্যক পরিবার মুখে হাসি ফুটবে, 6,000 পরিবারের মুখে হাসি ফুটবে। 6,000 পরিবারের মা বাবারা মানে গর্ববোধ করবে, আমার ছেলে বা মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। 6,000টা ছেলে মেয়ে বেকার ভাই বোনরা, তারা খুশির হাওয়া বলবো, হলুদ খাম নিয়ে তারা অ্যাটলিস্ট বেকারত্বের জ্বালা থেকে কিছুটা মানে নিস্তার পাবে। যেরকম গরমের হাত থেকে আজকে সকাল সকাল আমরা বৃষ্টির কিছু নিস্তার পেলাম, এরকম এই স্পেশালি যদি ভাই বোনরাও কিছু বেকারত্ব বা ডিপ্রেশন হাতে কিছুটা নিস্তার পাবে। তারাও বলতে পারবে যে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, আমি জীবনে কিছু করে দেখাতে
পেরেছি। তাই স্পেশালিটি চাকরি করতে সে ভাই বোনরাও তোমরা হাতের বেশি সময় নেই, তোমরাও তোমাদের রেজাল্ট বা লিস্ট এই মাসে দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। কারণ তোমরা দেখতে পেরেছো টিপিএসসিও কিন্তু তাদের প্রসেস কমপ্লিট করে নিয়েছে। তাই আশা করছি আমাদের এই স্পেশালিটি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা বি পজিটিভ থাকো আর নিজের একতাটা মেনটেন করো। আর পারলে যদি সময় অসময় যদি পারো একবার দেখা করার চেষ্টা করতে পারো। কারণ তোমরা দেখছো ত্রিপুরা পুলিশ কমিশনার চাকরি করতে সে ভাই বোনরা 10 তারিখ সময় মিলিত হচ্ছে, জেআরবিটি চাকরি করতে সময় আমরা 10 তারিখ মিলিত হচ্ছে, জেল পুলিশ তারা মিলিত হচ্ছে, সবাই একসাথে মিলিত হয়ে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছে বা জানতে চাচ্ছে দপ্তরের কাছে যে আমাদের কবে সময় আসবে, আমরা কবে চাকরি অফার পাবো, হলুদ খাম হাতটা কবে পাবো, রেজাল্ট কবে দেবে। সেই বিষয়ে সবাই এখন আর ঘরে বসে নেই। তোমরা চেষ্টা করো, যদি পারো লিস্ট জানার চেষ্টা করতে পারো। তোমাদের এসপি অফিস আছে, পুলিশ থানা আছে, মহানির্দেশক অফিস আছে, লিস্ট তোমরা কিছু সঙ্গে বেকার একসাথে হয়ে চেষ্টা করতে পারো বা জানার চেষ্টা করতে পারো। যদিও প্রয়োজনটা নেই, আশা করি এর মধ্যেই হয়ে যাবে। এরপর যে দপ্তরটা আসছে, দপ্তরটা হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল। তোমরা সবাই, আমরা শুনতে পেরেছি 10 তারিখ সবাই একত্রিত হচ্ছ। তোমরা এইভাবে একত্রিত হয়ে লিস্ট তোমাদের একতাটা, পজিটিভনেসটা এটা মেনটেন করো। আশা করি তোমাদের রেজাল্ট এই মাসেই দিয়ে দেবে। কারণ জানুয়ারি মাসে যে এক্সামটা হয়েছে না, এটা তো তোমাদের ওই মার্কশিটে হয়েছে। ওই মার্কশিটে হলে এক্সাম দিতে কোনো বেশি সময় লাগার কথা নয়। আর এটা নিয়ে জেআরবিটির মতো কোনো পুলিশ কেস বা আদালতে কোনো কেস বা কেউ কোনো সন্দেহ বা ডাউট নেই, এটা রেজাল্টে দিয়ে দিতে পারে। আর পুলিশ কনস্টেবল 1000 পোস্টের জন্য মিনিমাম 3 থেকে 3,500 ক্যান্ডিডেটকে রিটেন এক্সামে পাস করা হবে। মিনিমাম 3,000 ক্যান্ডিডেট তোমরা রিটেন এক্সামে পাস করবে। এরপর 3,000 ক্যান্ডিডেট থেকে বাছাই করা হবে 15 মার্কসের ইন্টারভিউর মাধ্যমে। অর্থাৎ তোমরা 6,000 প্লাস ক্যান্ডিডেট থেকে 3,000, অর্থাৎ অর্ধেক সংখ্যক, যত সংখ্যক বেকার পরীক্ষা দিয়েছো তার অর্ধেক সংখ্যক বেকার কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। পুলিশ কনস্টেবল ইন্টারভিউ ভিডিও যখন আমরা রেজাল্টটা পাবো, তারপর এলইডি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তোমার যদি এরকম ভিডিও প্রয়োজন পড়ে যে ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ বা জিআরবিটি গ্রুপ ডি যখন চলছিল ইন্টারভিউ, বা তোমাদের টিপিএসসি যখন ইন্টারভিউ চলছিল, তখন কিন্তু আমরা বারবার আলোচনা করেছিলাম যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন করা হতে পারে বা পার্টিকুলার ওই ডেটে ইন্টারভিউতে কি কি কোশ্চেন করা হয়েছিল। তখন কিন্তু স্পেশালিটি বা জেআরবিটি চাকরি হতে সেই ভাই বোনরা কিন্তু খুবই উপকৃত হয়েছিল। তারা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের মানে উৎসাহ দিয়েছিল যে দাদা এইভাবেই শেয়ার করতে পারো তোমরা। তাই আমরাও তোমাদের পাশে ছিলাম। এরকম পুলিশ কনস্টেবল চাকরি হতে যে ভাই বোনরাও, তোমরাও যখন ইন্টারভিউর সময় প্রয়োজন পড়বে বা দরকার পড়বে, তখন আমরা অবশ্যই পাশে পাবে। কারণ তোমাদের উন্নতি বা তোমরা চাকরি পেলে আমরা সবাই আগে খুশি। কারণ আমাদের চ্যানেলটা নির্ভরই করছে বেকারদের সাথে, বেকারদের পাশে থাকে নির্ভর করছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা বেকারদের পাশে থাকার চেষ্টা করি এবং জীবনে অন্তিম সময় পর্যন্ত আমরা পাশে থাকার চেষ্টা করব। তবে জেল পুলিশ ফায়ার সার্ভিস নিয়ে কিন্তু এখনো টানাপোড়েন চলছে। এটা প্রসেসটা কি আদৌ ক্যান্সেল করবে বা এগোবে কিছু বোঝা যাচ্ছে না। সরকারের কি ভাবমূর্তি বা কি চিন্তাধারা বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আগে যে জেল মিনিস্টার বা তখন যে জেল মন্ত্রী ছিল, তখনের সময় হয়তো কিছু সংখ্যক মানে নিউজ যেটা উঠে এসেছিল, ওনার পছন্দ মতো লিস্ট রেডি করতে পরিকল্পনা ছিল। উনি কিছু মানে এটা ইন্টারফেয়ার করেছিল প্রাক্তন জেলমন্ত্রী। তাই হয়তো এটা বর্তমান যে জেল মিনিস্টার সেটা একটু ভালোভাবে দেখেনি। তাই এটা ক্যান্সেল বা এটা কিভাবে মানে রেকটিফাই করা যায় সেই বিষয়ে পরিকল্পনা চলছে। তাই এটা হয়তো আটকে আছে। কিন্তু ক্যান্সেল করার কথা নয়, ক্যান্সেল করা হবে না। কারণ এটা তো আগের গভর্নমেন্টের আগে তৈরি করা চাকরি প্রসেস না, এই গভর্নমেন্টের আমলেই শুরু হয়েছে। তবে তোমরা একটু বেরোতে হবে। তোমরা যেভাবে বেরোচ্ছ, যেভাবে যেভাবে তোমরা সামনের সাথে এগিয়ে যাচ্ছ, অবশ্যই ভাবে একটু তোমাদের জানান দিতে হবে যে আমরা আছি, আমরা কষ্টতে আছি, ডিপ্রেশনে আছি, আমাদের দিকেও তাকাতে হবে। আমরা বেকাররা যখন নির্বাচন আসে, নির্বাচনের সময় পলিটিশিয়ানরা ভোট চাইতে আসে, পলিটিশিয়ানদের ভোট দিয়ে আমরা তাদের দিকে চাই, তাদের খুশির জন্য আমরা লাইনে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিই, যাতে পলিটিশিয়ানরা উন্নতি হয়, তারা যাতে ভালোভাবে চলতে পারে। তো এই পলিটিশিয়ানরা এখন ভালোভাবে চলছে, এখন বেকারদের দিকেও তো তাকাতে হবে। বেকারদের দিকে তো না তাকালে চলবে না। গত 3-4 বছর প্রসেস গুলো যদি কমপ্লিট না করা হয়, তাহলে ভবিষ্যতে নতুন প্রসেস কিভাবে শুরু করবে? নতুন সংখ্যক বেকাররা তো দিন দিন বাড়ছে। তারা কিভাবে সামনের সারিতে এসে জীবনে এই উন্নতিতে অংশীদার হতে পারবে? তাদেরও তো সময় দরকার, তাদেরও তো চাওয়া পাওয়ার বিষয় আছে। মহাগণে বর্তমানে ফাইলের পাহাড় জমে আছে, জানো তোমরা 2-3 মাস ধরে কোনো নতুন সিদ্ধান্ত হচ্ছে না। হোক চাকরি, হোক অবসরপ্রাপ্তদের পুনর্বাসন, হোক ভাতা, হোক কোন অন্য অন্য কাজ,
সমস্ত কাজ কিন্তু থপকে আছে, ফাইলের পাহাড়। তাই মন্ত্রী মিনিস্টাররা এখন কিন্তু আস্তে আস্তে দপ্তরের দিকে ছুটছে, সবাই দপ্তরে যাচ্ছে, দপ্তরে গিয়ে কাজগুলা করবে, মহাকরণে যাচ্ছে। তাই সেই মহাকরণের ফাইলের সাথে সাথে কিন্তু বেকারদের ফাইলও থাকবে, তাদেরও মানে ফাইলে সই হবে। তাই তারও একটা খুশির হাওয়া তাদের ভিতর বইবে। যদিও পুরান প্রসেসগুলি মহাকরণের সইয়ের কোনো প্রয়োজন নেই, তবে নতুন প্রসেসগুলো যে ফাইলগুলা বিভিন্ন দপ্তর থেকে পাঠিয়েছে এটিও তো মহাকরণে পড়ে আছে। যেমন জিআইবিটি গ্রুপ ডি বলো, কোন দপ্তরে কতজন লোকের দরকার তার ফাইলও তো মহাকরণে পড়ে আছে। যে জিআরবিটি গ্রুপ ডি যখন চাকরিটা অফারটা দেওয়া হবে, তখন তো জেআইবিটি অফিসে তো চাকরি দেওয়া হবে না। গ্রুপ-ডি তো মানে কি, ত্রিপুরা বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে যে গ্রুপ-ডি চাকরি, গ্রুপ-ডি যে কর্মচারীর অভাব, তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো গ্রুপ-ডি কর্মচারীর দরকার। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজন লোক দরকার, বর্তমানে কিন্তু এটা প্রসেস চলছে। যতটুকু আমরা শুনতে পেরেছি, এখন বিভিন্ন দপ্তর থেকে চাওয়া হচ্ছে যে তোমার দপ্তরে গ্রুপ-ডি চাকরি, গ্রুপ-ডি কতজন লাগবে, এই দপ্তরে কতজন লাগবে, শিক্ষা দপ্তরে কতজন লাগবে, পিডব্লিউডি দপ্তরে কতজন লাগবে, পঞ্চায়েত দপ্তরে বা বিডিও অফিসে কতজন লাগবে, রেভিনিউ দপ্তরে কতজন লাগবে, আরক্ষা দপ্তরে কতজন লাগবে গ্রুপ ডি কর্মচারী, সেটার প্রসেস চলছে। অর্থাৎ গ্রুপ ডি কর্মচারী কতজন বর্তমানে প্রয়োজন বিভিন্ন দপ্তরে, সেই রিক্রুটমেন্টের লিস্টটা বর্তমানে রেডি করা হচ্ছে, মানে যাতে চাকরি অফারটা যাতে খুব তাড়াতাড়ি দেওয়া যায়। তার সেই ফাইলগুলো কিন্তু মহাকরণে বাড়ে আছে। তাই মহাকরণ সূত্রের যে খবর, বর্তমানে মন্ত্রী মিনিস্টাররা সবাই মহাকরণের দিকে এগোচ্ছে। ফাইলের যে পাহাড়গুলি আছে তা তাড়াতাড়ি শেষ করার চিন্তা ভাবনা করছে, কারণ 1.5 মাস পরে আমাদের পঞ্চায়েত নির্বাচন। এই মাসের শেষ বা সামনের মাসেই যেটা ঘোষণা হয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচন, সম্ভবত জুলাই মাসেই ঘোষণা হবে। তাই পঞ্চায়েত নির্বাচনের বেড়াকালে যাতে ফাইলের পাহাড়গুলো যাতে না বাড়ে, তাই পুরানো ফাইলের পাহাড়গুলা সই করে সবগুলো শেষ করা, নতুন কোন রিক্রুটমেন্ট প্রসেসের এটলিস্ট শুরু করা, সেই বিষয়ে চিন্তা ভাবনা সরকারে এগোচ্ছে, সেই বিষয়ে সরকার ভালো চিন্তা ভাবনা নিচ্ছে। তোমরা যারা টিটিডিসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রতি শুভকামনা রইল। তোমরা টিটিডিসি এক্সামটা খুব ভালোভাবে দাও। যদি এমনেট কার্ডে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামের রেজাল্ট আরো 1.5-2 মাস সময় লাগবে, কারণ জুন মাসে দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ জুলাই মাসে দেওয়ার সম্ভাবনা বেশি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট। আর তোমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ভাই বোনরা, তোমাদের এটা তো হাইকোর্টে ঝুলে আছে, এসটিজিটি ভাই বোনরা তোমরা এটা হাইকোর্টে ঝুলে আছে। তাই যেটি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ঝুলে আছে, এটি সরকার তো কোনোদিনও দায়ী নেবে না, এটি সরকার দায়ী সারাভাবেই থাকবে। আর তোমাদের যারা বেকাররা, যারা জিআরবিটি গ্রুপ ডি চাকরি করতে, সেটা সবাই একসাথে হচ্ছে, একসাথে মিলিত হচ্ছে 10 তারিখ। তোমরা অবশ্যই তোমরা একতাটা মেনটেন করো, আর নিজের মন শক্ত করো। একটু এখন ডিপ্রেশন থেকে একটু উঠো, একটু পজিটিভ থাকো, কারণ সরকার বারবার কিন্তু সবুজ সংকেত দিচ্ছে। গত 2 দিন ধরে আমরা 2টা সবুজ সংকেত পাচ্ছি। আপকামিং এ দেখবে হঠাৎ তোমাদের রেজাল্ট আজকে দিয়ে দিল, হঠাৎ কালকে দেখলে, কালকে আজকে রাতে 6টা-7টার সময় দেখলে জেআইবিটি গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দিল, কালকে দেখলে পুলিশ কনস্টেবল রেজাল্ট দিয়ে দিল। মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। টিপিসি চাকরি হতে সে ভাই বোনরা কিন্তু আশা করেনি যে 4 তারিখ নির্বাচন শেষ, 5 তারিখ 6 তারিখ মানে নির্বাচন টিভিতে উঠবে। এর মধ্যে এর আগে 4 তারিখ 5 তারিখ ও 6 তারিখ নির্বাচন টিভিতে ঠিক উঠার আগেই যে টিপিসি চাকরি মেরিট লিস্ট প্রিপেয়ার করে দেবে, তারাও কিন্তু আশা করেন, তারাও ভেবেছিল কিছু সময় লাগবে। তাই হঠাৎ করে হয়ে যাবে, আপনা আপ হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় গল্প, যেটা সময় এখন হাতে খুব কম। বেকারদের 2024টা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমার ত্রিপুরা রাজ্যে। 2024টা বেকারদের জন্য একটা লাকি ইয়ার। 2024-এ প্রচুর সংখ্যক বেকার চাকরি পাচ্ছে। স্পেশাল ইউনিটে 6,000, এইটের মাধ্যমে প্রচুর চাকরি হচ্ছে, জিআইবিটিতে 2,500 চাকরি হচ্ছে, পুলিশ কনস্টেবল 1,000, মানে 10 থেকে 20,000 চাকরি এই 2024-এ হচ্ছে। 2024টা বেকারদের জন্য একটা লক্ষ্যের ভান্ডার বলা চলে। আশা করি তোমরা অনেকটা এখন পজিটিভ ওয়েতে আছো। বিশেষ করে টিআরবিটি, টেট 1, টেট 2 চাকরি প্রত্যাশীরা, পুলিশ কর্মী চাকরি প্রত্যাশীরা, এসটিজিটি বাইরে, আর তোমরা ব্যাপারটা ঝুলে আছে এখনো বুঝতে পারছি। তারপর স্পেশালাইজড অফিসার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, তোমরা আশা করি একটা বর্তমানে একটা খুশির বা একটা ভালো মেসেজ তোমরা পাচ্ছ যে প্রসেস গুলো শুরু হচ্ছে। এবং আমাদের সময়, এতদিন ছিল পলিটিশিয়ানদের সময়, এখন হলো আমাদের সময়। কোনো কোয়েরি ডাউট থাকলে অবশ্যই জানাবে। সরকারি চাকরির প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কাল ছিল টিপিএসসি, পরশু ছিল টিপিএসসির সময়, আজ হয়তো জিআরবিটির সময়, পরশু হয়তো স্পেশাল এক্সিকিউটিভ, এরপরের দিন হয়তো টেট 1, টেট 2 সময়, এরপরের দিন হয়তো পুলিশ কনস্টেবল। যে কোনো দিন আমার সময় চলে আসতে পারে, হঠাৎই আমার সময় চলে আসতে পারে, হঠাৎ ওয়েবসাইট খুলে দেখতে পারি যে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।